দিকে তাকাইলে কষ্টে আমার বুকটা ভাইটে জায়গা। তাই তো আমি বাধ্য হয়ে ভিক্ষা করতে আইলাম। সত্যি তো, নিষ্ঠুর এই শহরে কেউ বিপদে পড়লে কেউ কাউকে সাহায্য করতে চায় না। হ্যাঁ কাকা, এই শহরের মানুষগুলো বড়ই নিষ্ঠুর। আচ্ছা কাকা, আপনি একটা কাজ করেন, এইখানে 200 টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনি আর আপনার বাচ্চা মেয়েটা কিছু খেয়ে নেবেন। আর এই নেন, এইখানে 1 প্যাকেট বিস্কুট আছে, এটা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। আচ্ছা বাজান, ঠিক আছে। এ বাজান, একটা বিস্কুট লইয়া যান। আরে কাকা, আপনার আগে ভিক্ষা করতেন, এখন বিস্কুট বিক্রি করেন? আগে ভিক্ষা করতাম, এখন তাকে নিয়ত করছি আর ভিক্ষা করবো না, ব্যবসা করিয়া কামো। আরে কাকা, আপনার উদ্যোগটা অনেক ভালো হয়েছে। এখন বলেন বিস্কুটের প্যাকেট কয় টাকা? বাজান, এই বিস্কুটটা মাত্র 10 টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আমাকে 1 প্যাকেট বিস্কুট দেন। এই নেও বাজান। এই নেন কাকা টাকা। বাজান, 100 টাকা নোট দিলা, আমার কাছে তো বাংতি টাকা নাই। কাকা, আপনি পুরো টাকাটাই রাইখা দেন, আপনার উদ্যোগটা আমার অনেক ভালো লাগছে। বাজান, পুরা টাকাটাই রাখিয়ে দিমু। তোমাকে অনেক ধন্যবাদ বাজান। ঠিক আছে কাকা, ভালোভাবে ব্যবসা করেন, তাহলে আমি এখন আসি। এই কাকা, আমাকে একটা লাচ্ছি দেন। আচ্ছা বাজান, দিতাছি। এই নাও বাজান। কাকা, এই নেন, টাকাটা রাখেন। আরে বাজান, টাকা লাগবো না। আরে কাকা, কি বলতেছেন, টাকা লাগবে না মানে? আপনি কি আজ সব ফ্রিতে খাওয়াইতেছেন নাকি? আরে না বাজান, পিড়িতে খাওয়াইতেছি না। তুমি কি আমাকে চিনতে পারছো না? না কাকা, আমি তো আপনাকে চিনতে পারলাম না। বাজান, তোমার কি মনে আছে, তোমার দোকানে একদিন আমি ভিক্ষা করতে গেছিলাম, তখন তুমি আমাকে ভিক্ষা না দিয়ে 1 প্যাকেট বিস্কুট ধরাইয়া দিছিলা আর বলছিলা, কাকা আপনি এটাতে ব্যবসা শুরু করেন। সেই বিস্কুট বিক্রি করিয়া আস্তে আস্তে আমার ব্যবসাটা বড় করি। বড় করতে করতে আজকে আমি এত বড় একটা দোকানের মালিক। বাবা, তোমারে কি বলে যে আমি ধন্যবাদ দিব। ঢাকা আসার পরে কেউ আমার একটা কাজ দেয় নাই। তুমি যদি সেই দিন এই ব্যবসাটা না ধরায় দিতা, তাহলে আজকে আমি এত বড় দোকানের মালিক হইতে পারতাম না। কাকা, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। আচ্ছা কাকা, আপনি লাচির টাকাটা রাখেন। আরে না বাজান, তুমি যদি লাচ্ছিরে এমনিতে খাও, আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তাহলে ব্যবসা করেন, আমি এখন আসি। কেউ সহজে ভিক্ষা করতে নামে না, কেউ হয়তো বা পরিস্থিতির শিকার হয়ে এক মুঠো খাবারের আশায় ভিক্ষায় নামে। আসুন আমরা এই সকল মানুষদের অবহেলা না করে